আচ্ছা, তাহলে আইপিএস ডিসপ্লের তোমার যে লাইটিংয়ের যে ওয়ার্কিং প্রসেস, ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রবলেম হবে না, তাই না? আচ্ছা, যেহেতু হার্ডওয়্যার সলিউশনে প্রপার তোমার মনে করো যে সলিউশন দেওয়া থাকে না, অনেক সময় দেখা যায় ভোল্টেজ কোন লাইনে কত থাকবে সেটা কিন্তু ওদের কাছে দেওয়া থাকে না, তাই না? আচ্ছা, এই জন্য আমি একটা ড্রয়িং করছি, তোমরা এটার পিকচার নিয়ে নিবা। কেন নিয়ে নিবা? কারণ এই লাইনে আমি দেখাই দিছি যে কোন লাইনে কতটুকু ভোল্টেজ থাকবে। যেমন আজকে আমরা আলোচনা করব আইপিএস ডিসপ্লের মধ্যে যে লাইটিং ফাংশনটা আছে, সেই সিঙ্গেল যে লাইটিং ফাংশনটা সেটা কীভাবে কাজ করবে। ওকে, শুধু লাইটের যদি ফাংশন আমাদের ডিস্টার্ব আসে তাহলে আমরা কীভাবে চেক করে দেখবো যে লাইটিং আইসিটা ঠিক আছে কিনা, সেই প্রসেসটা আজকে আমরা দেখবো। ওকে, আচ্ছা, এই যে দেখো আমরা এখানে যে মাদারবোর্ডটা ওপেন করছি এটার মডেল হলো তোমার রেডমি 7। ওকে, আচ্ছা, রেডমি 7-এর এখন আমরা যেই ফাংশানে আছি এটা আছে তোমার, এই যে দেখো এখানে কী লেখা আছে, Xiaomi Redmi 7 LCD লাইট। অর্থাৎ লাইটের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কিভাবে কাজ করে সেটা হার্ডওয়্যার সলিউশনের মধ্যে আমরা দেখতে পারতেছি, তাই না? আচ্ছা, এখানে দেখো কিছু লেখা আছে, এই লেখাগুলো এখানে দিয়েছে যে এই লাইট, এই শুধু এই মডেলের মধ্যে যে লাইটিং এসিটা আছে এই লাইটিং এসিটা অ্যাক্টিভ হওয়ার জন্য কোন কোন লাইন কাজ করে, কয়টা লাইন অ্যাক্টিভ হইলে এই লাইটটা আমাদের আসে সেটা। যেমন মনে করো এখানে দেখো এই যে এলসিডি বিতে কি ব্যাকলাইট না, বিতে ব্যাকলাইট, এলসিডি এতে কি অ্যানোড, অর্থাৎ হাই ভোল্টেজ যেইটা আমাদের সেটে যে লাইটটা জ্বলে আইপিএস সেটের মধ্যে হাই ভোল্টেজ কত থাকে 20 থেকে 30-35 ভোল্টেজ, এইটাকে যে এতে কি অ্যানোড। আচ্ছা, তারপরে কিছু কিছু সেটে লেখা থাকে ক্যাথোড 1 ক্যাথোড 2। আচ্ছা, এই মডেলের মধ্যে লেখছে তোমার এলইডি 1 এবং এলইডি 2, অর্থাৎ ক্যাথোড 1 ক্যাথোড 2, মানে এতে হইলো তোমার অ্যানোড মানে প্লাস আর ক্যাথোড মানে হলো মাইনাস। তাইলে মাইনাসের লাইন দুইটা আর ক্যাথোডের লাইন অ্যানোডের লাইন একটা, তাই না? তাইলে প্লাস মাইনাস এই লাইনগুলো আমাদের চেক করে দেখতে হবে যে লাইটের লাইনে ঠিক আছে কিনা, সেটা আমরা পরে চেক করে দেখব। এরপরে এখানে দেখো একটা আছে জিপিআইও, জেনারেল পারপাস ইনপুট আউটপুট। এইটা হলো তোমার সিপিইউ থেকে একটা এনেবেল আসে, এই যে দেখো বিতে বিএল মানে কি ব্যাকলাইট, এতে কি এনেবল, অর্থাৎ এই আইসিটা এনেবল করার জন্য তোমার একটা সিগন্যাল আসে কই থেকে, সিপিইউ থেকে। জিপিও মানে কি জেনারেল পারপাস ইনপুট আউটপুট, এলসিডি ব্যাকলাইট এনেবল। ওকে, আচ্ছা, আরেকটা দেখো এখানে একটা অপশন আছে, এলসিডি থেকে একটা কানেকশন যায় সিএবিসি, যেটা সেটের ব্রাইটনেস কন্ট্রোল করে। এটা সিএবিসি যদি তোমার কানেকশন না পায় তাও কিন্তু তোমার এলসিডি লাইট আসবে না, কারণ এইটাও একটা ইম্পর্টেন্ট রুল আছে তোমার ইএন সিগন্যালের মতো, ঠিক আছে? তাইলে আমাদের সেটা যদি কখনো এলসিডিতে ডিস্টার্ব হয়, তাহলে এলসিডিতে ডিস্টার্ব হলে আমাদের আগে চেক করে দেখতে হবে সেটা কি তোমার গ্রাফিক্সের সমস্যা নাকি এলসিডি সমস্যা, এলসিডি লাইট সমস্যা। কারণ হলো কি গ্রাফিক্সের সমস্যা হলে তোমার দেখা যাবে এলসিডি অন্ধকারে নিলে আলো দেখা যাবে, লাইট জ্বলে থাকবে। আর যদি তোমার গ্রাফিক্সের সমস্যা হয় তাহলে লেখা দেখা যাবে, লাইট আসবে না। এখন আমরা যদি দেখি যে আমাদের সেটে লাইটের সমস্যা, তাইলে আমাদের লাইটিংয়ের জন্য কি করতে হবে, আমাদের সর্বপ্রথম ধরো আমরা হার্ডওয়্যার সলিউশন আইসে দেখলাম যে এই লাইটটা কীভাবে কাজ করাইছে এবং এটা লাইটিং আইসি কোনটা, এটার যে ওয়ার্কিং প্রসেস, এটা অ্যাক্টিভ হওয়ার জন্য কী কী ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে, তাই না? সেটা দেখতে হবে না? আচ্ছা, সেটা যদি আমাদের দেখতে হয়, দেখো এই যে দেখো এটা হলে এলসিডি এলইডি, এতে কি অ্যানোড মানে কি পজিটিভ লাইন। আচ্ছা, তারপরে দেখো এখানে আছে তোমার ক্যাথোড 1 ক্যাথোড 2, তার মানে কি পজিটিভ আর নেগেটিভ আমরা পাইছি। আচ্ছা, এইখানে একটা দেখো তোমার একটা লাইন আছে তোমার সিএবিসি, এই লাইনটা কোথা থেকে গেছে, এলসিডি থেকে আইসিতে গেছে, অর্থাৎ এইটা এনেবল সিগন্যালের সাথে এটা রিলেটেড। এইটা তো তোমার ব্রাইটনেস কন্ট্রোল করে প্লাস এনেবল সিগন্যালের সাথে এটা কাজ করে। এইটা যদি মিসিং হয় তাহলে কিন্তু আমাদের সেটে তোমার ব্রাইটনেস কাজ করবে না অথবা ডিসপ্লে লাইটও আসবে না। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে তোমার এই যে দেখে জিপিআইও এলসিডি ব্যাকলাইট এনেবল। এটা আসছে কোথা থেকে, দেখো এই লাইনটা সরাসরি আসছে কোথা থেকে, সিপিইউ থেকে, ঠিক আছে? এই যে সিপিইউ থেকে আসছে। তাইলে এই সেটের এই লাইটটা যদি তোমার এই লাইটিং আইসিটা যদি অ্যাক্টিভ হইতে হয় তাহলে আমাদের কতগুলো রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো আমাদের জানতে হবে। সেটা হলো কি জিনিস, একটা হলো তোমার এই যে সিএবিসি যে লাইনটা, এটার ইনপুট এখানে ঠিক থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো এই যে তোমার এইখানে যে লাইনটা আছে তোমার এই যে জিপিআইওর যে তোমার এনেবল সিগন্যালটা আছে, এটা যদি তোমার মিসিং হয় তাহলে কি ব্যাকলাইট জ্বলবে না। তারপরে দেখো এই যে লাল যেটা তোমার, সেটা কি বিপিএস পাওয়ারটা তোমার এদিকটা ইন হইয়া, তারপরে তোমার এইটা কি বুস্টিং কয়েল, এই কয়েলটা যদি মিসিং হয় তাহলে কিন্তু আমাদের সেটে লাইট জ্বলবে না।
তাহলে এই বুস্টিং কয়েলটা আমাদের দেখতে হবে, প্লাস তোমার এই যে ডায়োড, এটাকে কি বলি আমরা, রেকটিফাইড ডায়োড বলি না? এই রেকটিফাইড ডায়োডের তোমার যখন লাইট জ্বলবে তখন এই মাথায় থাকবে 4 ভোল্টেজ, আর এই মাথায় থাকবে তোমার প্রায় 20, 25 বা 30 ভোল্টেজ। সেটা লাইটের যতটা লাইট যত বেশি থাকবে তত রিকোয়ারমেন্ট বেশি থাকে, তাই না? আচ্ছা, তাইলে এই ধরনের যদি কোনো একটা সেট আসে আমাদের কাছে লাইটিং প্রবলেম, তাহলে আমরা কোনখান থেকে চেক আপ শুরু করব? আমাদের প্রসেসটা জানতে হবে, তাই না? আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে চেক করব যে আমাদের লাইটিংয়ের যে লাইনগুলো সেগুলো ঠিক আছে কি না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো যে হার্ডওয়্যার সলিউশনের মধ্যে কিন্তু আমাদের এখানে শুধুমাত্র বিপিএস যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা এখানে লেখছে বিপিএস ভোল্টেজ। এখন বিপিএস ভোল্টেজের পরিমাণ কত আমরা তো জানি, তাই না? 3.7 থেকে 4.2। আচ্ছা, এইখানে দেখো তোমার সিএবিসির মধ্যে কোনো ভোল্টেজ দেখাইছে? দেখায় নাই। তারপরে তোমার মনে করো জেনারেল ইনপুট আউটপুটের মধ্যে কোনো ভোল্টেজ দেখাইছে? দেখায় নাই। কিন্তু আমরা কিন্তু জানি তোমার এইখানে ভোল্টেজ লাগবে কয়টা? ভোল্টেজ লাগবে 3টা। একটা হলো তোমার মিনিমাম 2টা ভোল্টেজ তো লাগবেই। একটা হলো তোমার বিপিএসের সাপ্লাই ভোল্টেজ, আরেকটা হলো এনেবল সিগন্যাল। এনেবল সিগন্যালে 1.8 ভোল্টেজ লাগবে না? তারপরে সিএবিসিতে 1.7 ভোল্টেজ থাকে। এই 2টা ভোল্টেজ ওরা দেখে না, আমরা বাস্তবে দেখবো যে আসলে এই ভোল্টেজগুলি কত থাকে বা আসলে কি ভোল্টেজ থাকে কিনা সেগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা কোল টেস্ট করবো, কোন কোন লাইন আমাদের ইম্পর্টেন্ট আছে আমরা সেই লাইনগুলি আগে কোল টেস্ট করবো, ওকে? আচ্ছা, তাহলে ধরো এটা হলো রেডমি 7, ওকে? ধরো এই মডেলের সেট একটা তোমার কাছে আসলো, সেটা কি প্রবলেম? সেটা লাইট আসতেছে না, গ্রাফিক্স আসতেছে। তুমি সেটা আলোর মধ্যে নিলে দেখা যাচ্ছে যে ভিতরের লেখাগুলো দেখা যাচ্ছে, কিন্তু লাইট আসতেছে না। এখন যদি লাইট না আসে তাহলে আমাদের আগে লাইটিং ফাংশনটা ভালোভাবে চেক করতে হবে না? তাহলে যদি লাইটিং ফাংশনের কোথায় ফল্ট করছে সেটা যদি বের করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এলসিডির যে কানেক্টারটা আছে এই কানেক্টারের মধ্যে লাইট আসার জন্য কোন কোন লাইনগুলো তোমার কোথার থেকে আসছে আমাদের দেখতে হবে না? আচ্ছা, মনে করো আমরা অ্যাট ফার্স্ট যেটা দেখবো সেটা হলো আমাদের, আমরা একটু আগে আলোচনা করছিলাম না যে লাইট জ্বলতে হলে আমাদের কি লাগবে? এলসিডি ব্যাকলাইট, অ্যানোড লাইন। আচ্ছা, অ্যানোড লাইনের তোমার এটা যদি আমরা জিআর ভ্যালু মাপি তাহলে এটা কত থাকবে? আমাদের জিআর ভ্যালুতে 250 থেকে কত থাকবে? 250 থেকে 500-600 থাকবে, তাই না? আচ্ছা, এইখানে দেখো এই যে 1 নাম্বার যে পিনটা আছে, হ্যাঁ, তোমার 1 নাম্বার পিনটা আমাদের এখানে কি দেখাইছে? এটাতে অ্যানোডের লাইন দেখাইছে না? আচ্ছা, তাহলে প্রথমে আমরা কুল টেস্ট করবো। কুল টেস্টে 1 নাম্বার আমাদের দেখতে হবে জিআর ভ্যালু কত আছে, কারণ এই লাইনে কিন্তু শর্ট হয়ে যায় না। এখন কত পাওয়া গেছে? 555। তার মানে কি আমাদের এটা ঠিক আছে না? এই লাইনে কোনো শর্ট আছে? আচ্ছা, শর্ট নাই। তারপরে উপরে দেখো যে এটা আমরা অ্যানোডের লাইনটা দেখলাম যে কোনো শর্ট সার্কিট আমরা পাইলাম না। তার মানে এটা আইসির সাথে কানেকশন যদি মিসিং হয় তাহলে কিন্তু এখানে ওয়েল হয়ে যাবে না? আচ্ছা, এর ছাড়া যদি এই লাইনে শর্ট হয় তাহলে ওই জিআর ভ্যালু তোমার ঠিকমতো আসবে না। তাইলে আমরা এই লাইনে তোমার ডায়োড মোডে রাখা প্রথমে আমরা মাইপে দেখবো যে আমাদের জিআর ভ্যালু কত আছে, ঠিক আছে? জিআর ভ্যালু মাপলে আমরা কি মাপবো? প্রথমত মাপবো যে এই লাইনে শর্ট হয়েছে কিনা, দ্বিতীয়ত মাপবো এই লাইনে জিআর ভ্যালু অ্যাকুরেট আছে কিনা, ওকে? তাহলে এটা কি আমরা ওকে পাইছি? আচ্ছা, তারপর উপরে এই যে মনিটরে দেখো এখানে 1 নাম্বার একটা পিন গ্যাপ দিয়ে তারপরে 2টা পিন হইলো তোমার কি ক্যাথোড 1 এবং ক্যাথোড 2। এই লাইনটা কোথা থেকে আসছে? এই লাইনটা দেখো তো আইসি থেকে আসছে না? এই যে আইসির থেকে সরাসরি এটা আসছে না? আচ্ছা, আইসির থেকে যদি কোনো লাইন কানেক্টারে আসে তাহলে এখানে জিআর ভ্যালু থাকবে না? তাহলে এই জিআর ভ্যালু এখানে তোমার 250 থেকে 500 থাকবে। যদি জিআর ভ্যালু না 500 না থাকে তাহলে সমস্যা, এবং যদি ওয়েল থাকে তাও সমস্যা, তাই না? তাহলে আমরা কুল টেস্টটা এখন দেখবো যে এটার মান ঠিক আছে কিনা। তাহলে দেখো এখানে কত মান আসে। তাহলে তোমার এইখানে তোমার এই যে একটা বাদ দিয়ে তোমার এখানে দেখো কত আছে? 700। তার মানে কি জিআর ভ্যালু এখানে পাইছি আমরা? এখানে 700-800 থাকলে ওকে। যদি এখানে 700-800 জিআর ভ্যালু না থাকে তাও সমস্যা, এবং যদি এখানে বিপ আসে তাহলে সমস্যা। আচ্ছা, পরেরটাও ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম? অ্যানোড এবং ক্যাথোডের লাইন ঠিক পাইছি। আচ্ছা, এখন আমরা দেখবো সিএবিসি লাইন। সিএবিসি লাইনটা কোথায় থেকে আসছে? আইসির সাথে কানেকশন আসছে, সেটা কত নাম্বার পিন সেটা আমরা দেখবো। দেখো এটা পিন নাম্বার কত? 1 2 3 4 5 6 7 8 9। 9 নাম্বার পিন হলো তোমার এই পিনটা এইখান থেকে সরাসরি চলে গেছে তোমার লাইটিং আইসির ভিতরে। অর্থাৎ লাইটিং আইসি যদি লাগানো থাকে তাইলে আমাদের এখানে জিআর ভ্যালু থাকতে হবে, তাই না? যদি এই লাইনে তোমার যেহেতু ভোল্টেজের লাইন, এটা 1.8 ভোল্টেজ থাকবে। এখানে কিন্তু ডায়াগ্রামে বলে নাই, কিন্তু আমরা পরবর্তীতে হট টেস্ট করে দেখবো যে এখানে জিআর ভোল্টেজ আছে কিনা, ওকে? আচ্ছা, তাহলে এখানে ভোল্টেজ তোমার এখানে জিআর ভ্যালু থাকবে কত? তোমার ধরো আমরা মাইপে দেখি যে এখানে কত নাম্বার? 9 নাম্বার পিন না? তাহলে এই 9 নাম্বার পিন আমরা মাইপে দেখি 1 2 3 4 5 6 7 8। এই যে 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বারে আছে। 9 নাম্বারে কত আছে?
1300 আছে। এটার মধ্যে বেশি জিআর ভ্যালু আছে। এর কারণ কি? বেশি জিআর ভ্যালু থাকার কারণ হলো এই লাইনে নিশ্চয়ই 1K কোনো রেজিস্টার আছে, তাই না? যে লাইনে 1K রেজিস্টার থাকবে সেখানে 1000 ওহমস এর সাথে অ্যাড হয়ে যায়, তাই না? তাহলে এই লাইনে আমরা ঠিকমতো মাপ পাইছি, তার মানে আমাদের এই লাইনগুলো ঠিক আছে। আচ্ছা, এখন এই 4টা লাইনে কিন্তু আমরা অলরেডি কুল টেস্ট করে ফেলছি না? আচ্ছা, এরপরে দেখো এখানে একটা লাইন আছে তোমার, এই যে তোমার জিপিআইও মানে জেনারেল পারপাস ইনপুট আউটপুট এলসিডি ব্যাকলাইট এনেবল সিগন্যালটা আসে কই থেকে? সিপিইউ থেকে। এই লাইনে যদি তোমার মনে করো তোমার জিআর ভ্যালু না থাকে অথবা এই লাইনে যদি কোনো শর্ট সার্কিট হয় তাহলে কি লাইট আসবে? তাহলে দেখো আমাদের কি করতে হবে, আমাদের এই লাইনটা এইখানে কিন্তু লাইনটা সরাসরি তোমার এইখানে তোমার আইসির ভিতরে ঢুকে গেছে, তার বাইরে একটা পার্স আছে দেখছো, এটার মধ্যে লাইনটা আছে। তাহলে এটার মধ্যে আমাদের দেখতে হবে না জিআর ভ্যালু আছে কিনা। তাহলে আমরা এখন আইসির মধ্যে দেখবো জিআর ভ্যালু আছে কিনা। তাহলে দেখো এই যে দেখো এই যে রেজিস্টারটা আছে না, এটার মধ্যে আমাদের এনেবল সিগন্যাল আসছে, তাই না? আচ্ছা, এই যে এনেবল সিগন্যাল আমরা মাইপা দেখো না মান আছে। আচ্ছা, এইটা যদি তোমার মনে করো এই আইসি এটা আসছে কই থেকে? সিপিইউ থেকে না? সিপিইউ থেকে লাইন আসছে এটার মধ্যে। এখন সিপিইউ থেকে যদি মিসিং হয় তারপরেও তো এখানে মান থাকবে। কেন থাকবে? কারণ এখানে এইটার মধ্যে একটা আইসি, এটাও এই আইসির মান থাকবে, তাই না? আচ্ছা, যদি আমাদের সব কিছু আমরা ঠিক পাইতেছি তারপরেও যদি দেখা যায় লাইট জ্বলে না, তাইলে কিন্তু আমাদের কি করতে হবে? তখন এই আইসিটা রিমুভ করে তারপরে আমাদের এখানে জিআর ভ্যালু মাইপা দেখতে হবে যে আদৌ কি এখানে অরিজিনালি সিপিইউ থেকে এখানে মান আছে কিনা, তাই না? এই আইসিটা যদি আমরা খুলে মাপি তাহলে আমরা ধরে বুঝতে পারবো না যে এখানে মান আছে কি নাই। এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি না, তাই না? আচ্ছা, যদি এরকম সমস্যা হয় যে আমরা লাইটিং আইসি পাল্টাইছি, কয়েল পাল্টাইছি, সব কিছু পাল্টানোর পরেও আমাদের লাইট জ্বলে না, তখন আমরা আইসি খুলে আইসির যে পিনগুলো আছে সেই পিনে আমরা মাইপা দেখি যে বাইরের থেকে যে লাইনগুলো আসছে সেটা জিআর ভ্যালু আছে কিনা, তখন আমাদের প্রবলেমটা ধরা পড়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা কি পাইলাম? আমরা দেখো এখানে আমরা পাইতেছি যে এইখানে তোমার 1টা 2টা 3টা 4টা 5টা, এইখানে এই 5টা লাইন যদি ওকে থাকে তাহলে আমাদের লাইটিং আইসি ওকে ওয়ার্কিং শুরু করবে, তাই না? আচ্ছা, লাইটিং আইসি তো ওয়ার্কিং করতে গেলে তার ইনপুট ভোল্টেজ লাগবে না? ইনপুট ভোল্টেজ লাগবে, যে সেখানে ভোল্টেজ আছে কিনা। তো ভোল্টেজ যদি আমাদের মাপতে হয় তাহলে আমাদের দেখতে হবে তোমার এই যে দেখো এখানে একটা কয়েল আছে, এটাকে কি বলে? বুস্ট কয়েল বলে না? এইখানে বিপিএস ভোল্টেজ এইখান দিয়ে এদিক দিয়ে ইন হয়ে এদিক দিয়ে এসে বের হবে, এই ডায়োডের পিছনের মাথায় আসবে, তাই না? তাইলে আমরা যদি মনে করো ডায়োড মোডে মিটারে এই মাথা মাপি তাহলে আমরা বুঝতে পারবো না কয়েল ঠিক আছে কিনা। তাহলে এইটা যদি কয়েল যদি ঠিক থাকে তাহলে তো লাইট জ্বলবে না, তাই না? তাহলে এখন দেখো কয়েল আমরা কিভাবে মাপবো। কয়েলটা যদি আমাদের মাপতে হয় তাহলে আমাদের ধরো এই যে এই পাশে কয়েল দেখবো, আর এইখানে আমাদের ধরো ঠিক আছে আমাদের কয়েল, এই বুস্ট কয়েল যদি আমরা কখনো মাপি এখানে যদি এরকম যদি ভিপ না দেয় তাহলে আমরা বুঝবো কি কয়েল কাইটা গেছে। আর কয়েল যদি কাইটা যায় তাহলে কি সেটা লাইট আসবে না, কারণ এটা হলো মেন ইনপুট ভোল্টেজ, এটা হলো মানে মেন সাপ্লাই ভোল্টেজ, এটা সাপ্লাই ভোল্টেজ এবং এই সিপিইউর দিক দিয়ে সিপিইউর থেকে আসছে এনেবল সিগন্যাল। তাহলে দুইটা হইলে তারপরে এই আইসিটা অ্যাক্টিভ হয়, ওকে? আচ্ছা, এখন আমরা কুল টেস্ট করছি, এখন আমরা হট টেস্ট করে দেখবো যে হট টেস্ট করার সময় দেখবো যে এখানে সবগুলো ভোল্টেজ আছে কিনা, ওকে? আচ্ছা, আমরা যখন সেটের মধ্যে যখন ব্যাটারিটা লাগাবো তখন এই যে বিপিএস ভোল্টেজটা, এই ভোল্টেজটা অফ কন্ডিশনে পাবো না আমরা এখানে। কারণ যে কোনো সেট যদি মনে করো ওপেন না করি আমরা শুধুমাত্র ব্যাটারিটা লাগাই তাহলে বিপিএস ভোল্টেজ এখানে আসবে না, এবং কয়েলের এই মাথায় থাকবে এবং ডায়োডের দুই মাথায় যদি ভোল্টেজ থাকে তাহলে আমরা বুঝবো কি এটা ইনপুট ভোল্টেজ ঠিক আছে, তাই না? শুধুমাত্র এই বিপিএস ভোল্টেজটা অফ কন্ডিশনে আমরা পাবো, আর বাকি যে এনেবল সিগন্যাল আছে এবং সিএবিসির যে 1.8-এর যে ভোল্টেজ আছে সেটা কি আমরা পাবো? সেটা আমরা পাবো না। তাহলে অফ কন্ডিশনে আমাদের দেখতে হবে না এখানে বিপিএস ভোল্টেজ আসে কি না। তাহলে আমরা দেখো অফ কন্ডিশনে, দেখো এদিকে আসো, এই যে দেখো আমরা কয়েলের এইখানে তোমার কত বিপিএস ভোল্টেজ কত থাকবে? 3.7 থেকে 4.2। এই অফ কন্ডিশনে আমরা কি ভোল্টেজ মাপতেছি? বিপিএস ভোল্টেজ, ওকে? তাইলে অফ কন্ডিশনে আমরা এখন কি শুধু ব্যাটারিটা কানেকশন করছি, তাই না? এই যে দেখো আমাদের এখানে এই যে ব্যাটারিটা আমাদের কানেকশন করা আছে, দেখছো? ব্যাটারি আমরা মাদারবোর্ডে লাগাইছি, তাহলে এখানে 4 ভোল্টেজটা এটা সরাসরি আমাদের বিপিএস হিসাবে সাপ্লাই শুরু হয়ে যাবে না? তাহলে এখন আমরা কি করব? এই যে দেখো আমরা লাইটিং আইসির এখানে আসবো, লাইটিং আইসির এখানে কোথায় কোথায় ভোল্টেজটা থাকবে সেটা খেয়াল করো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে কয়েলের এই মাথায় ইনপুট হয়েছে, দেখো তো কত ইনপুট হয়েছে এখানে? 3.9 আছে। আচ্ছা, এই মাথায় যদি 3.9 থাকে আমাদের কয়েলের অপর প্রান্তেও 3.9 থাকতে হবে, আছে? আচ্ছা, এইবার দেখো এই যে এটা হলো রেকটিফাই ডায়োড, এই ডায়োড যদি নষ্ট হয় তাহলে কিন্তু তোমার হাই ভোল্টেজ হবে না, এই কয়েল যদি নষ্ট হয় তাহলে কিন্তু হাই ভোল্টেজ হবে না, তাই না? আচ্ছা, কয়েলের এই ডায়োডের এই মাথায় অফ কন্ডিশনে কত আছে? 3.9। আবার সামনের মাথায় আউটপুটে কত আছে?
3.9। এখন আমাদের এই সেটটা যখন লাইটিং ফাংশন কাজ করবে অথবা অ্যাক্টিভ হবে তখন কিন্তু আমাদের এই ডায়োডের পিছনের মাথায় থাকবে তোমার 3.9 আর সামনে থাকবে 25-30 ভোল্টেজ, ঠিক আছে? যদি এইটা যদি না হয় তাহলে কি আমাদের লাইট আসবে? আসবে না, তাই না? তাইলে এখন আমরা মাত্র বিপিএস ওকে পাইছি না, আমাদের বিপিএস ওকে পাইছি। এখন যদি আমাদের বাকি যে ভোল্টেজগুলি আছে সেই ভোল্টেজগুলি যদি ওকে না থাকে তাহলে কি আমরা পাবো? আমাদের লাইট কাজ করবে? তাহলে আমাদের আরও দুইটা ভোল্টেজ এখানে আছে, একটা হলো সিএবিসি আর একটা হলো এই জেনারেল ইনপুট আউটপুট এনেবল সিগন্যাল। আচ্ছা, এনেবল সিগন্যালের কোন পিনে ভোল্টেজ থাকবে সেটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, এবার মনিটরে আসো, মনিটরে আসতে ধর এই যে আমাদের লাইটিং আইসি এইটা, এই যে ব্লু কালার যে লাইনটা আছে এই লাইনটা কোথা থেকে আসছে? এই যে জেনারেল ইনপুট আউটপুট যেটা এনেবল সিগন্যাল, এটা আসছে কোথা থেকে? সিপিইউ থেকে না? আচ্ছা, সিপিইউ থেকে আসার পরে এইখানে দেখো এই যে আইসির পাশে একটা রেজিস্টার আছে, এইখানে তোমার ভোল্টেজ আসবে কত? 1.7, কিন্তু ডায়াগ্রাম কি সেটা দিছে? দেয় নাই। যদি 1.7 না আসে তাহলে কিন্তু আমাদের লাইট জ্বলবে না। আমরা কুল টেস্ট করে তো এখানে মান ঠিক পাইছি, তাই না? এখন আমরা দেখবো যে এখানে ভোল্টেজ আসছে কিনা। আর এটা যদি করতে হয় তাহলে আমাদের কী করতে হবে? হট টেস্ট করতে হবে না? আর হট টেস্ট করতে হলে কী করতে হবে? চার্জার ইনজেক্ট করতে হবে অথবা সেট ওপেন করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা চার্জার ইনজেক্ট করলেই তো আমরা এটা ভোল্টেজ মাপতে পারবো, তাই না? আচ্ছা, এই যে দেখো আমরা এখন চার্জারটা ইনজেক্ট করবো, ওকে? চার্জার ইনজেক্ট করলেই তো আমরা ভোল্টেজটা মাপতে পারবো না? আচ্ছা, এখানে কত থাকবে? 1.7। দেখো তো আসছে কি না? এই যে দেখছো আসছে 1.7 আসছে। তাহলে আমরা এই 1.7ও কিন্তু সিপিইউ থেকে যে ভোল্টেজটা আসবে সেটা আমরা ওকে পাইছি, ওকে? তার মানে আমরা বিপিএস ভোল্টেজ পাইছি, এনেবলের ভোল্টেজ পাইছি, ওকে? দুইটা ভোল্টেজ ওকে পাইছি। আর বাকি থাকলো কি আমাদের? বাকি থাকলো হলো আমাদের সিএবিসির যে লাইন, সেইখানে আমরা ফুল টেস্ট করছি, এখন হট টেস্ট করবো, ওকে? আচ্ছা, তাইলে এই যে দেখো আমরা লাইটের যেই কটা লাইন আছে, ইনপুট ভোল্টেজ যেই কটা আছে সবগুলি তোমার কুল টেস্ট করছি এবং হট টেস্ট করছি। একটা লাইন আমাদের বাকি আছে, এটা হলো দেখো এই যে এখানে যে লাইন আছে সিএবিসি যে লাইনটা আছে যেটা ব্রাইটনেস কন্ট্রোল করে প্লাস তোমার এনেবল সিগন্যালের সাথে সরাসরি সম্পর্ক আছে যেটার, এইটা যদি মিসিং হয় তারপরেও কিন্তু সেটে লাইট আসে না, তাই না? আচ্ছা, এই লাইনটা দেখো তো, এই লাইনটা তোমার সরাসরি আইসির ভিতর থেকে বের হয়ে কোথায় আসছে? এখানে কিন্তু কোথাও কম্পোনেন্টের সাথে লাইন আছে নাই, তাহলে তো আমরা বাইরে মাপতে পারতেছি না, তাই না? আচ্ছা, আমরা ধরো এখন চলে যাবো আবার এই যে দেখো এই যে এলসিডি কানেক্টারে এই যে এইখানে দুইটা রেজিস্ট্যান্স আছে না, তাহলে এইখানে যদি আমরা মাপি এইখানে তোমার 1.8 যদি ভোল্টেজ পাই তাহলে আমরা বুঝবো যে এটা এলসিডির থেকে সাপ্লাই ঠিক আছে। এই লাইনটা এই ভোল্টেজটা তো কিন্তু তোমার এলসিডির থেকে মডিফাই হয়ে আসবে, ঠিক আছে? এলসিডির থেকে যদি এই ভোল্টেজটা না আসে তাহলেও কিন্তু তোমার ডিসপ্লে আসবে না, ওকে? তাহলে এখন আমরা এই ভোল্টেজটা দেখবো যে এই ভোল্টেজটা আসে কিনা। সেই জন্য আমাদের কী করতে হবে? আবার চার্জার ঢুকাইয়া বা অথবা অন করে দেখতে হবে না? তাহলে আমরা এখন চার্জার ইনজেক্ট করে দেখবো যে এই ভোল্টেজটা আসে কিনা, ওকে? আচ্ছা, এই যে দেখো আমরা আবার নতুন করে চার্জার ইনজেক্ট করলাম, ওকে? আচ্ছা, এখন দেখো আমাদের লাইনটা কোথায় আসছে, এই যে মনিটরে দেখো এই যে মাঝখানে এই এখানে আসছে না, এখানে ভোল্টেজ কত থাকবে দেখছো? আসছে ভোল্টেজ, তার মানে 1.7 পাইছি আমরা। তার মানে আমাদের এই পর্যন্ত মনে করো যেই কটা মানে একটা সেটে লাইট আসার জন্য যতগুলো লাইন আছে, তিনটা যে ভোল্টেজ রিকোয়ারমেন্ট আছে তিনোটা আমরা পাইছি। আচ্ছা, সব কিছু ঠিক পাইছি, তাহলে এখন কি আমাদের লাইট জ্বলার কথা না? তাইলে এখন আমাদের দেখতে হবে যে হাই ভোল্টেজ হয় কিনা। যদি হাই ভোল্টেজ ঠিক থাকে তাহলে আমাদের 100% লাইট আসবে, আর যদি হাই ভোল্টেজ না হয় তাহলে আমাদের লাইট আসবে না, ওকে? তাহলে হাই ভোল্টেজ মাপার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের আবার এটা হট টেস্ট করতে হবে, ওকে? মোবাইলে ধরো। আচ্ছা, এই যে দেখো আমরা এখন হাই ভোল্টেজ মাপবো, ওকে? তাহলে হাই ভোল্টেজ মাপার জন্য আমরা আবার চার্জার ইনজেক্ট খুলে আবার চার্জার ইনজেক্ট করলাম, ওকে? আচ্ছা, তাহলে দেখো এবার এই যে এইখানে আমাদের এখানে কয়েলে ভোল্টেজ কত থাকবে? 3.4 থেকে কত আছে এখন? 3.9। এখানে কত আছে? 3.9। এখানে কত আছে? 3.4.2। আর এই যে ডায়োডের সামনের মাথায় দেখো কত আছে, এই যে দেখো ভোল্টেজ কত আসছে। তার মানে এখন স্লিপ মোডে আছে। এখন আমরা আবার কি করব? আবার চার্জারটা ইনজেক্ট খুলে আবার ইনজেক্ট করি। আমি আবার চার্জারটা খুলে ইনজেক্ট করি, তারপরে দেখো কত আসে। দেখো কত আসে, 24 ভোল্টেজ আসছে। এই যে দেখো পিছনের মাথায় কত আছে? 3.9, সামনে কত? 24, ঠিক আছে? এই যে এইখানেও থাকতে হবে 24। যদি এই 24 যদি না হয় তাহলে কি আমাদের সেটা হাই ভোল্টেজ হবে? তার মানে এখন যদি মনে করো আমাদের এই হাই ভোল্টেজটা না হইতো তাইলে আমরা কি করব? তাইলে আমাদের ফলটা বের করার জন্য আমরা ইতিমধ্যেই মনে করো যে তোমার বুস্ট কয়েল, রেকটিফাই কয়েল সবগুলি মাইপে দেখছি, এবং একটা আইসি অ্যাক্টিভ হওয়ার জন্য যতগুলো তার ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে সবগুলো আমরা মাইপে দেখছি। তাইলে এখন আমাদের কি করতে হবে? এই পর্যায়ে যখন আমরা দেখবো যে আমাদের সব কিছু ওকে দেখাচ্ছে তারপরও লাইট আসতেছে না, তখন আমাদের কি করতে হবে?
প্রথমে একটা নতুন একটা ডিসপ্লে দিয়ে চেক করব, ডিসপ্লে দিয়ে না আসলে তখন আমাদের এই যে আইসিটা আছে না, এই আইসিটা আমরা খুলবো। ওকে, এই আইসিটা খোলার পরে আইসিটার মধ্যে যে 9টা পিন আছে সবগুলো পিনের জিআর ভ্যালু নিব। জিআর ভ্যালু নেওয়ার পরে যদি জিআর ভ্যালু যদি ওকে থাকে তারপরে আমরা এই আইসিটা পাল্টাই দিব। ওকে, জি তার আগে আমরা আইসি পাল্টানোর আগে এখন যে আমরা স্টেপ বাই স্টেপ যতগুলো চেক করছি সবগুলো চেক ওই সিস্টেমে চেক করে নিব। ওকে, তাইলে এই আইপিএস ডিসপ্লের যে লাইটিংয়ের যে ফাংশন, আইসির যে ওয়ার্কিং প্রসেস সেটা বুঝতে পারছো? আইসিতে এই আইপিএস ডিসপ্লের যখন কোনো প্রবলেম আসবে সেগুলো কাজ করতে আর কোনো সমস্যা হবে না তো? মোটামুটি সবাই ক্লিয়ার?